এই বাংলাদেশ যেভাবে ব্যাটিংটা করলো, এক কথায় বলা যায় যে তাদের সংসারে মন নেই। সংসারে মন নাই, শরীরেও জুত নেই। দেওয়ানা হইয়া আপনার আর আমার দেওয়ানা হইয়া ফয়দা আছে? ফয়দা নেই। তাদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। আফসোস, আফসোস, আফসোস। বাংলাদেশ যেভাবে ম্যাচটা শুরু করেছিল, একেবারে বৃষ্টির পরে একটা ভিন্ন বাংলাদেশকে দেখলাম। বৃষ্টির আগে একরকম, বৃষ্টির পরে টোটালি একটা ডিফারেন্ট বাংলাদেশকে দেখলাম, যার কারণে ম্যাচটা আসলে বাংলাদেশ হেরে গেল। দেখেন, বৃষ্টি বিঘ্নিত ম্যাচে 15 ওভারে নেমে আসলো ম্যাচ। 6 ওভার 3-4 বল সম্ভবত ছিল, বাংলাদেশ 50 রান করে ফেলছিল 3 উইকেটে। কিন্তু তারপরে এই যে 9 ওভারে বাংলাদেশ মাত্র 50 রান তুলতে পারছে। 104 রান। বাংলাদেশ অল আউট হয়ে গেছে। 15 ওভারের ম্যাচ, কিন্তু 15 ওভার বাংলাদেশ খেলতে পারে নাই। এতে করে ব্যর্থতা মিডল অর্ডারের যে ব্যাটসম্যানগুলো আছে বাংলাদেশের, তাদের বিশেষ করে ওই যে শামীম হোসেন পাটোয়ারি, মেহেদি হাসান, সাইফুদ্দিনকে দলে নিল। কেন নিল বুঝলাম না। সাইফুদ্দিন রান করতে পারে নাই, রিশাদ হোসেন, শরীফুল, রিপন মণ্ডল কেউ আসলে রান করতে পারে নাই। যতটুকু খেলার তৌহিদ হৃদয় এবং লিটন কুমার দাসী খেলেছে। কেন এমন হলো? বৃষ্টিতে পিচটা কিন্তু ওই রকম নষ্ট হয় নাই। পিচের যে কন্ডিশন ওই রকম নষ্ট হয় নাই যেভাবে বাংলাদেশের ব্যাটসম্যানরা আউট হয়েছে। দেখেন, 21 রানে সাইফ হাসান, 35 রানে তানজিদ তামিম, 35 রানে মানে পরের বলেই পারভেজ হোসেন ইমন আপারকাট খেলতে গিয়ে আউট হয়ে গেছে। ওকে, তারপরে এই যে একটা মোটামুটি লিটন কুমার দাস একটা খেলা খেলতেছিল, বৃষ্টির কারণে তার মনোসংযোগ নষ্ট হয়েছে, ওইখানে সে আউট হয়ে গেছে। কখন আউট হয়েছে? 8 ওভারে 63 রান ছিল। 8 ওভারে কিন্তু 63 রান। তারপরে দেখেন আপনার একটা ব্যাটসম্যান দাঁড়াতে পারে না। 86 রানে শামীম হোসেন, 88 রানে তাওহিদ হৃদয়, 89 রানে সাইফুদ্দিন। এই যে 3টা উইকেট খুবই অল্প সময়ের ব্যবধানে 3 রানে 3 উইকেট, ওই জায়গাটায় বাংলাদেশ ম্যাচটা আসলে হাতছাড়া করে ফেলছে। ব্যাটিং লাইন আপের কথা যদি আমি বলি, আহমরি বোলিং হয় নাই ভাই, যে এভাবে উইকেট পড়তে হবে। আহমরি কোনো বল হয় নাই। বাংলাদেশের ব্যাটসম্যানরা তাদের এক্সিকিউশনে প্রবলেম ছিল। রান আউট দেখলাম রিশাদ হোসেনের, এই মুহূর্তে যখন 2টি উইকেট পড়ে গেছে পরপর 2 বলে, মানে ওই টাইমে এই রানটা নেওয়ারই দরকার ছিল না। এনিওয়ে, বাংলাদেশ সর্বসাকুল্যে 104 রান করলো। ব্যাটিংয়ে রানের কথা যদি বলি, সাইফ হাসান 11 বলে 16, তানজিদ তামিম 10 বলে 6 রান, আজকেও ভালো করতে পারেন। লিটন কুমার দাস 17 বলে 16 রান। বৃষ্টির আগে কিন্তু যথেষ্ট ভালো খেলছিল লিটন কুমার দাস। পারভেজ হোসেন ইমন বলছিলাম যে আপার কাট প্রথম বলে আউট হয়ে গেছে। শামীম হোসেন, তাওহিদ হৃদয় 24 বলে 33 রান, যার মধ্যে 3 বারের জন্য স্থলপথ, 2 বারের জন্য আকাশপথ তিনি ব্যবহার করেছেন। শামীম হোসেন 8 বলে 3, 8 বলে 3, সাইফুদ্দিন প্রথম বলে 0, মেহেদি শেখ মেহেদি 6 বলে 7 রান, শরীফুল 4 বলে 5, আর সাইফুদ্দিন তো বললাম প্রথম বলে 0, শরীফুল 3 বলে 2। মানে পরবর্তীতে টেলেন্ডার কাছ থেকে বাংলাদেশ রান পায় নাই, এবং 15 ওভারে লাস্ট 5 ওভারে তার রানে পায় নাই। ওই জায়গাটাতে বাংলাদেশ যদি আরো 20-25টা রান করতে পারতো, তাহলে ব্যাটসম্যানরা নিউজিল্যান্ডের একটু দেখে শুনে লাস্ট মুহূর্তে যে একটা 4-6 মারলো, এটা আসলে মারতে পারতো না 120 রান বা 25 রান হইলে, এবং হওয়ার কথা ছিল। এ নিয়ে বাংলাদেশ 104 রানকে ডিফেন্ড করার মতো অবস্থা কিন্তু প্রথমে তৈরি করেছিল। কারণ হচ্ছে শরীফুল ইসলাম, একমাত্র শরীফুল ইসলাম খুবই ভালো বল করেছে। 10 রানের সময় প্রথম উইকেট গেল তাদের, 12 রানে তাদের দ্বিতীয় উইকেট। মানে ওই জায়গাটাতেই 1.2 বলের সময় শরীফুল একটা উইকেট পেল, 1.6 বল মানে লাস্ট বলে আরেকটা শরীফুল উইকেট পেল। ওই যে ওভারটাতে বাংলাদেশ কামব্যাক করেছে, 12 রানে 2 উইকেট। তারপরে আবার 25 রানে 3 উইকেট, শরীফুল পরপর 3টা উইকেট পেল। তারপরে 25 থেকে 33 এখানে আরেকটা উইকেট পেল রিশাদ হোসেন, সরি শেখ মেহেদি, যেটা বোল্ড করলো। তো ওই জায়গাটাতে শুধুমাত্র বাংলাদেশ খেলায় ছিল যে প্রথম 5 ওভার বাংলাদেশ ভালো দুর্দান্ত বল করেছে, 33 রানে 4 উইকেট। কিন্তু তারপরে আসলে কি হলো? তারপরে ডিফারেন্ট একটা সিচুয়েশন দেখলাম।
লিটন কুমার দাস ট্রাই করেছে, কিন্তু লিটন কুমার দাস ট্রাই করলে তো হবে না, বোলাররা তো প্রপার এক্সিকিউশন করতে হবে। লিটন কুমার দাস কয়েকবার চিৎকার করছিল, দেখলাম যে বল ফিল্ডার সাজাইছে অফলাইনে, বল দিচ্ছে লেগ স্ট্যাম্পে, যার কারণে ওরা পুল শট খেলতেছিল, সিঙ্গেলগুলো নিতেছিল। লিটনের একটা ভুল আমার কাছে লাগছে, সেটা হচ্ছে সিঙ্গেলস ডাবলসগুলো আপনার বন্ধ করার জন্য আপনার ফিল্ডারকে আরেকটু ক্লোজে আনা দরকার ছিল। ফিল্ডারগুলো যখন বাউন্ডারি লাইনে দিয়ে দিছে, তখন ওরা সিঙ্গেলস ডাবলসের উপরে নির্দ্বিধায় খেলছে। দেখেন লাস্ট ওভার 4 মারছে, কিন্তু এর আগে তো সিঙ্গেলস ডাবলসের উপরে ওরা খেলছে। এই যে জ্যাকব 31 বলে 62, ফক্সকোর্ট 15 বলে 15, এই জায়গাটাতে আসলে উইকেট ওরা ধরে ফেলছে। ও যেভাবে ওরা খেলছে সিঙ্গেলস ডাবলসের উপরে, দলের উপর প্রেশারটা পড়ে না, রান রেটটা আর বাড়তে দেয় না। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, রান রেটটা যদি প্রেশারে পড়ে যেত তাহলে তাদের উইকেট যাওয়ার পসিবিলিটি ছিল, কিন্তু ওরা তো সিঙ্গেলস ডাবলসের উপর খেলছে, তো যার কারণে আসলে কিছু করার ছিল না। দুই একটা মিসফিল্ডিং দেখলাম, আর নিউজিল্যান্ডের দুর্দান্ত ফিল্ডিংও দেখলাম। যেই ক্যাচগুলো ওরা 2-3টা ক্যাচ নিছে একেবারে মাটির কাছ থেকে, ক্যামেরা আর একটু ক্লোজে গেলে হয়তো আর একটু ক্লিয়ার হতো, কিন্তু ক্যাচ এগুলা। এনিওয়ে নিউজিল্যান্ড যথেষ্ট ভালো ফিল্ডিং আজকে করেছে, যেখান দিয়ে বল গেছে সেইখানেই দেখলাম যে ওরা 4 বাঁচাচ্ছে, ক্যাচ নিচ্ছে, রান আউট করছে, টোটাল একটা অ্যাগ্রেসিভ মনোভাব কিন্তু নিউজিল্যান্ডের ভিতরে দেখলাম, যেটা বাংলাদেশের ফিল্ডারদের ভিতরে আমি মিসিং দেখলাম। মেহেদী হাসান 3 ওভারে 20 রান দিয়ে একটা পাইছে, শরীফুল ইসলাম 3 ওভারে 19 রান দিয়ে 3টা পাইছে। শরীফুল ইসলাম প্রথম 2 ওভারে তো খুবই ভালো বল করছে, লাস্ট ওভারটাতে 15 না কত দিল, লাস্ট 2 ওভারে তো প্রথম 2 ওভারে সম্ভবত 3 রান না 4 রান দিয়েছিল, উইকেটও পাইছিল তখনই 3টা। তো ওই জায়গাটাতে শরীফুল আমার কাছে মনে হয় যে ভালোই বল করছে। রিপন মন্ডল ভালো বল করতে পারে নাই আজকে, 2 ওভারে 27 রান চাপা মায়ের কিন্তু আজকে খেয়েছে। রিশাদ হোসেন 2 ওভার 4 বলে 31 রান চাপা মায়ের খেয়েছে। সাইফুদ্দিনকে বল লাস্টের দিকে এনেছে 1 ওভারে 7 রান, তবে সাইফুদ্দিন আমার কাছে মনে হয় না T20-র জন্য পারফেক্ট। সাইফুদ্দিন শুধু এখানে সাইফুদ্দিনকে বাদ দিয়ে যদি নাসুমকে খেলানো যেত, আরেকটি স্পিনার, আমার কাছে মনে হয় যে ভালো হতো। কিংবা ওই যে সাকলাইন গাফার আরেকটা প্লেয়ারের যে দলে ছিল, তার তো আর অভিষেকও হইল না, তাকে অভিষেক করানো গেল মানে যাইতো আর কি, ট্রাই করা যাইতো। এনিওয়ে বাংলাদেশ আসলে প্রথম ব্যাটিংয়েই আসলে ম্যাচটা তাদের হাতছাড়া হয়ে গেছে। ব্যাটিংয়ে যদি আরও কিছু রান যোগ করতে পারতো তাহলে হয়তো এই ম্যাচটা বাংলাদেশের অনুকূলে থাকতো। রানই যখন 104 রান, ভাই T20 থেকে 104 রানে চলে বলেন, যেখানে আপনার অন্যান্য দেশগুলো 15 ওভারের খেলা হলে 150 রান মিনিমাম, সেই জায়গায় বাংলাদেশ 104। বাংলাদেশের T20টা কতটা পিছিয়ে আছে সেটা আসলে স্কোরবোর্ডের দিকে তাকালেই বোঝা যায়। এনিওয়ে বাংলাদেশ প্রথম ম্যাচটা জিতেছিল, যার কারণে ভাগ্যক্রমে এই সিরিজটা টাই হলো, ড্র হলো। আর দ্বিতীয় T20 বৃষ্টির কারণে মাঠেই গড়ালো না, যার কারণে এই সিরিজটা আসলে টাই হয়ে গেল। তবে বাংলাদেশের কাজ করতে হবে। বাংলাদেশের একদিন এইভাবে ভালো খেলে, আরেকদিন এইভাবে খারাপ খেলে আসলে কিছু বলার নাই। আউটগুলো নিয়ে যদি আমি একটু পর্যালোচনা করি, সাইফ হাসান যেভাবে ডাউন উইকেটে সে ট্রাই করেছিল আসলে হয় নাই। আর তানজিদ হাসান তামিমের ইনসুইঙ্গার বলটা তানজিদ হাসান তামিম বুঝতেই পারে নাই, যেভাবে তার বোল্ড হয়ে গেল। লিটন কুমার দাস ঠিকঠাকই ছিল, কিন্তু লাস্ট মুহূর্তে এসে আসলে এই শটটা ভালো হয় নাই। পারভেজ হোসেন ইমন আপার কাট খেলতে গেছে, বলের পেস ছিল না, যার কারণে বল বাউন্ডারি লাইনে যায় নাই, স্লিপারে দৌড়ে যে ধরে ফেলছে। কি আর বলবো, আসলে সবারই মোটামুটি ভুলভাল শটই আমার কাছে মনে হয় যে বাংলাদেশ বেশি খেলছে। বোলারের চাইতে বাংলাদেশের ব্যাটসম্যানদের দায় বেশি, বোলারের কৃতিত্ব খুব বেশি একটা আমি দেখি না। আসলে খুব বেশি আউটস্ট্যান্ডিং বল করছে, উইকেট চলে গেছে, আসলে তেমন কিছু হয় নাই। আমি বলবো বাংলাদেশের প্লেয়ারদের আজকে সংসারে মন ছিল না, সংসারে মন নাই, শরীরেও জুত নেই। তারা যেহেতু দেশের বাড়িতে আসে, গ্রামের বাড়িতে পাঠিয়ে দাও, পাঠিয়ে আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করে দাও। দেওয়া না হইয়া ফায়দা আছে? ফায়দা নেই।